हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल क्रिएटिव स्टार। चले एসেছি আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে। তো সামনেই আসছে ক্রিসমাস, চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি ক্রিসমাস স্পেশাল প্লাম কেকের রেসিপি, যেটা আমি বানাবো সম্পূর্ণ ডিম ছাড়া, অ্যালকোহল ছাড়া এবং কোনো রকম কোনো সোকিংয়ের ঝামেলা ছাড়াই। ইনস্ট্যান্ট আপনারা বানিয়ে নিতে পারবেন এই কেকটি, তাও আবার ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই। দেখে নিন কী লাগছে। লাগছে টুটি ফুটি, আমন্ড, এখানে আমি নিয়ে নিয়েছি মোরব্বা, গোল্ডেন কিশমিশ, চেরি নিয়ে নিয়েছি, কালো কিশমিশ আর কাজু বাদাম, সব কিছুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মিক্সড ফ্রুট জুস। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। তার আগে অবশ্যই চালনি রেখে দেবেন। তো এখানে আমি মেজারিং কাপ দিয়ে আজকে মেজার করছি। আপনাদের কাছে মেজারিং কাপ যদি না থাকে আপনারা নর্মাল চায়ের কাপ দিয়েও কিন্তু মেজার করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকা পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন, 1.5 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 5 টাকার একটা গুঁড়ো দুধের পাউচ কেটে সম্পূর্ণটা। সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে এবার খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। এই প্রসেসটা আমি কিন্তু 2 থেকে 3 বার রিপিট করেছি, এতে কিন্তু কেকের ব্যাটারটায় একটু লাম্পস থাকে না। এখানে আমি হট স্পাইসেস বানিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখানে দেওয়া রয়েছে নাটমেগ মানে জায়ফল, দারচিনি ও লবঙ্গ, সব কিছুকে আমি 1:1 পরিমাণে নিয়ে একটা পাউডার বানিয়ে এখানে ইউজ করছি। সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আবারও খুব ভালো করে আমি একবার মিক্স করে নিচ্ছি। এবার আমাদের প্লাম কেকের প্রিমিক্স কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে আপনারা 6 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনার কিংবা পাউচে করে স্টোর করে রাখতে পারেন। আমার এই প্রিমিক্সটার ওয়েট ছিল 228 গ্রাম। এটা দিয়ে আপনারা কিন্তু টোটাল 750 গ্রামের কেক বানাতে পারবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ প্লাস 1/3 কাপ পরিমাণে সুগার, কারণ আমি এখন বানিয়ে নিচ্ছি ক্যারামেলাইজ সুগারটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ জল মানে অর্ধেক জল। খুব ভালো করে লো ফ্লেমে এরকম ব্রাউন হয়ে যাওয়া অবধি কিন্তু চিনিটাকে ক্যারামেল করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা লেবুর অর্ধেকটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাই ফ্রুটস, তবে বাদামটা আমি এখানে অ্যাড করিনি, বাকি সব কটা ড্রাই ফ্রুটসই আমি এখানে অ্যাড করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফ্রুট জুস, আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা অরেঞ্জের জেস্ট। এখানে কিন্তু সাদা পার্টটাকে অ্যাভয়েড করতে হবে, নয়তো কিন্তু ক্যারামেল সুগারটা তেতো হয়ে যেতে পারে। আর এটাকে রুম টেম্পারেচারে আসা অবধি কিন্তু আমি সাইডে সরিয়ে রাখবো। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ রিফাইন্ড অয়েল, কোনো ফ্লেভারলেস অয়েল এখানে নিতে হবে। তার সাথে নিয়ে নিচ্ছি 1/3 কাপ মিল্ক, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এক্সট্র্যাক্ট, 1 টিস্পুন অরেঞ্জ এক্সট্র্যাক্ট। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা স্মুথ হয়ে যাচ্ছে দেখতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হানি। এটা কিন্তু কেকটাকে খুবই বেশি দিন ময়েস্ট রাখতে সাহায্য করে। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অল্প অল্প করে পার্ট বাই পার্টে ঢেলে দিচ্ছি আর খুব ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু কোনোভাবে ব্যাটারটা নিচে দলা পাকিয়ে যায় না। আস্তে আস্তে মিক্স করে নেব। আর যখন মনে হবে ড্রাই লাগছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যারামেল সুগারের মিক্সচারটা, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বাকি ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা, তার সাথে দিয়ে দিচ্ছি ক্যারামেল সুগারের মিক্সচারটাও। আর এবার আমি এখানে অল্প অল্প করে দুধ মিক্স করে কিন্তু একটা ফ্লো যুক্ত ব্যাটার বানিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা বাদামগুলো, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি হালকা হাতে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন ভিনিগার। ভিনিগারটা দিয়ে কিন্তু একদমই বেশিক্ষণ ওয়েট করা যাবে না, সঙ্গে সঙ্গে এটাকে বেক করে নিতে হবে। এবার এটাকে আমি দুখানা ফয়েল বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। একখানা হচ্ছে আমার 1/2 কেজির, আর একখানা হচ্ছে 250 গ্রামের। উপরটাকে ডেকোরেট করে নিচ্ছি আমি ড্রাই ফ্রুটস দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এরই মধ্যে আমি ওভেনটাকে কিন্তু প্রিহিট করতে রেখে দিয়েছি 180 ডিগ্রি টেম্পারেচারে। আপার অ্যান্ড লোয়ার রডটাকে অন করেছি। 10 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করে নেব। তো এখন 10 মিনিট হয়ে গেছে। টেম্পারেচারটাকে সেম রেখে আমি লোয়ার রডটা খালি অন রেখেছি। আর এটাকে আমি 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নেব। আপনাদের টাইমিংটা একটু কম বা বেশি লাগতে পারে ওভেনের অনুযায়ী। আমি মিডিল র্যাকেতে কিন্তু কেকটাকে বেক করে নেব। দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা সুন্দরভাবে ফুলছে। তো এখন 30 মিনিট হয়ে গেছে আর আমাদের কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। টুথপিক ইনসার্ট করলে যখন দেখতে পাবেন টুথপিকটা একদম ক্লিয়ার বেরোচ্ছে, তখনই বুঝবেন কেকটা একদম রেডি। তো চলুন এবার কেকের ওয়েটটা দেখিয়ে দিই। একটা কেকের ওয়েট এসছে 260 গ্রাম আর একটা এসছে 491 গ্রাম। কেকটাকে গরম থাকাকালীনই এবার আমি এর উপর দিয়ে ব্রাশ করে দেবো কিছুটা ফ্রুট জুস, এতে করে কেকটা অনেক দিন অবধি ময়েস্ট থাকে। তো এখন আমাদের প্লাম কেক একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। চলুন আপনাদের কাট করে দেখিয়ে দিই প্লাম কেকটা ঠিক কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কিন্তু আরও নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য।
আর আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওর কারণে আমি কেকটাকে একদম গরম থাকাকালীনই ডিমোল্ড করেছি। আপনারা অবশ্যই কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তবে ডিমোল্ড করবেন। দেখতেই পাচ্ছেন ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ইভেনলি সব জায়গায় কি সুন্দর স্প্রেড হয়ে গেছে। আর কেকটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। বাড়িতে বানানোর অবশ্যই একবার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়।